নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আর আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কি নিয়েছি। হ্যাঁ, ডিমের ভাপা আজকে করছি। ডিম ভাপা কারি কি করে করছি রেসিপিটা বলে দিই। চলুন। প্রথমে নিয়েছি তিনটে ডিম নিয়ে নিয়েছি। এই তিনটে ডিম ফাটিয়ে এর মধ্যে দেবো। তিনটে ডিমকে প্রথমে ফাটিয়ে এর মধ্যে দেবো। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর নুন দিয়ে দেবো। চলুন রেসিপিটা শুরু করে দেবো। আর লাগবে দেখুন, স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগবে গরম মশলা, আর লাগবে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি ডিম যে ফাটাবো, ডিম ফাটার মধ্যেই দেবো। চলুন দেখুন। আর লাগবে দেখুন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর পেঁয়াজ ভাজার জন্য এই যে বন্ধুরা দেখুন, ভাপা হচ্ছে আমার। এই যে এইভাবে আমি এটা ভাপাতে বসিয়ে দিয়েছি। এই যে দেখছেন, এই ডিমটা আমি ভাপায় বসিয়ে দিয়েছি। নিচে ডিম ভাপার কারি। আপনারা এইভাবে একবার বাড়িতে বন্ধুরা করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। আমরা বাড়িতে খাই মাঝে মাঝে, খুবই সুন্দর। এটা ভাতের সাথে খুব সুন্দর লাগে। ভাতের সাথেও খুব সুন্দর লাগে, রুটির সাথেও ভালো লাগে। আপনারা একবার প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করবেন রান্নাগুলো কেমন হচ্ছে। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের জন্য ধন্যবাদ।
আর যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত শেয়ার করেনি বা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চ্যানেলটাকে অনেক শেয়ার করবেন। আমার এই নতুন চ্যানেলে ঝর্ণা কুকিং অ্যান্ড ফুড অনেক ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমার ভাপাটা হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কাটবো। চলুন কেটে নেওয়া যাক। দেখছেন, আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার চলুন রেসিপি। এই যে দেখুন বন্ধুরা, আমার মশলাটাও তৈরি হয়ে গেছে, মশলাটাও করে নিয়েছি। এইটা গরম হলে আমি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এই দেখুন টমেটো পেঁয়াজটা একসাথেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আপনারা নামানোর সময়ও দিতে পারেন, যেহেতু অনেকে গরম মশলার গন্ধটা নিতে পারে না, তাই আমি আগেই দিয়ে দিলাম। আপনারা নামানোর টাইমে গরম মশলাটা দিতে পারেন। এবার আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এই দেখুন এবার আমি এই ডিমের পিস গুলোকে আমি ছেড়ে দেবো। এইটা একটু কষানো হবে। এই যে বন্ধুরা কষানো হচ্ছে, কত সুন্দর দেখুন কালারটা এসছে। এবার আমার কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। সাইডে একটু জল দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ মতন একটু জল দিয়ে দেবেন। যদি শুকনো খেতে চান তো শুকনো শুকনো রাখবেন, অল্প জল দেবেন। যেহেতু ডিমটা আমার অলরেডি আগে হওয়া ছিল, চান আরো একটু শুকনো করে দিতে পারেন। এই দেখুন ডিমগুলো কত সুন্দর ফুলে এসছে। এই দেখুন এর টেস্টই আলাদা খেতে হয়।
এই যে আমি এবার নামিয়ে নেবো। ডিমগুলো কেমন গোটা গোটাই রয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন। এই দেখুন, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ডিমগুলো এখন ফুলে এসছে স্পঞ্জের মতন। সবসময় তো আমরা মানে ডিমের পোচ করে, মানে অমলেট করে আমরা ডিমের কারি করি, এবারে ভাপা, এর টেস্টটাই একটু আলাদা ধরনের। আমার ভিডিওগুলো দেখছেন সময় বের করে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটা অনেক শেয়ার করে দেবেন, শেয়ার করলে আরো মানুষ দেখতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন নমস্কার। অল্প সময় থাকে সেই জন্য শর্ট ভিডিওটা পুরো দেখানো যায় না। আপনারা লং ভিডিও গুলো দেখবেন, তাহলে ফুল রেসিপিটা আপনারা বুঝতে পারবেন। আর আমার ভিডিও গুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে অনেক শেয়ার করবেন, তাহলে আরো সবাই দেখতে পারবে। আমার নতুন চ্যানেলটা স্বর্ণা কুকিং অ্যান্ড ট্যুর পাশে রয়েছেন, এইভাবে পাশে থাকবেন, আরো পাশে থাকবেন।